হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর দেখো সকালবেলায় আমি নিয়ে নিয়েছি মধুর শিশি হাতে, কারণ ছোটো মেয়ের এত সর্দি করেছে কি বলবো। তার জন্য ভাবলাম একটু যে মধুটা খাইয়ে দিই। তো আমার হাজব্যান্ড মধুটা অনেক দিন আগেই কিনে এনেছিলো, কিন্তু আমার মনেই থাকে না খাওয়ানোর জন্য। তো আজকে মনে পড়েছে, তো বের করে নিলাম। আর ছোটো মেয়েকে একটু মধু খাইয়েও দিলাম, কারণ ওরা এতটা সর্দি করেছে কি বলবো। আমি কোন দিকে যাব বলো, তোমরাই বলো। কারণ কদিন আগে আমাশা পায়খানা হচ্ছিল, তোমাদেরকে বলেছি সবটাই। তো তার জন্য আমি বাতাসার জল, থানকুনি পাতা এসবগুলো খাইয়েছি। খাওয়ানোর পর কি হয়েছে বলো তো বন্ধুরা, ছোটো মেয়ের এতটা সর্দি করে গেছে কি বলবো, খুব সর্দি করে গেছে, গলাটাও ধরে যাচ্ছে। তো তার জন্য আবার মধু খাওয়াচ্ছি যাতে সর্দিটা ঠিকঠাক হয়ে যায়। তারপরে এই যে চা করে নিয়েছি, তো তিনজনের জন্য আজকে বড় মেয়ে চা খাবে। তো আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, আর বড় মেয়েকে দিয়ে দেবো। আর আজকে থেকে তোর পরীক্ষা শুরু হচ্ছে আর কি। তো আজকে ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা। তো যাবে পরীক্ষা দিতে, হাজব্যান্ডটি নিয়ে যাবে। 11:30 থেকে পরীক্ষা। তো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করবো আর কি। তো যেহেতু চলে আসবে 1:10 ছুটি হয়ে যাবে, তার জন্য আর ভাত টাত খেয়ে যাবে না, এসেই ভাত খাবে। তো তার জন্য রান্নাটা পরে করবো আর কি। সেই জন্য একটু আয়েস করে একটু চাটা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তো এই আয়েস করে খাওয়াটা আমার আগেকারই স্বভাব, মানে আইবুড়োওয়ালাকারেরই স্বভাব আর কি। সব কাজকর্ম করে নিয়ে একদম বসে মানে খাবারটা খেতে যাই আর কি শান্তিতে, যাতে মানে কেউ তাড়াহুড়ো না দেয় আর কি, তার জন্য। তো দেখো তারপর চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে বের করে নিয়ে নিয়েছে এই যে স্ট্যান্ড ফ্যানটা। তো পাখাটার হাওয়াটা খুবই কম লাগছে। আর একটা ঝুলঝাড়ু নিয়েছি, দেখো ঝুলঝাড়ুর ডান্ডাটা এত বড়, তার জন্য যে আগেকার ঝুলঝাড়ু একটা ছিল ভেঙে গেছিলো, তো ওইটাই নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড বললো আর কি। তো ওইটা দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এটা দিয়ে বেশ ভালোই পরিষ্কারটা হচ্ছে। আর একটা কী বলো তো বন্ধুরা, এই যে স্ট্যান্ড ফ্যানটা এত নোংরা পড়েছিল না, যার জন্য হাওয়াই গায়ে লাগছিল না, হাওয়াটা কমই হচ্ছিল। তার জন্য স্ট্যান্ড ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকেই এগুলো করতে হয়। তো হাজব্যান্ড তো বাইরের কাজ নিয়েই ব্যস্ত, ওর বাইরের কাজ করে আর সময় নেই। তো সবটাই আমাকেই সামলাতে হয়, কী আর হবে। তো এখন এটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত নোংরা বেরিয়েছে, অনেকই নোংরা বেরিয়েছে। তো তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু যদি সামনে থাকতে তো তোমরা দেখতে, ঠিক আছে। আর এই আকাশটাও দেখো, মানে এক নাগাড়ে সেই বৃষ্টি হচ্ছে। আবার আজকে যদিও একটু সকালবেলা রোদ্দুরটা উঠেছিল, তো কিছু জামা কাপড় দিয়ে এসেছি, আবার বৃষ্টি আসলো। তো তার জন্য আবার ঝটপট করে জামা কাপড়গুলো তুলে আনতে হলো ছুটে ছুটে গিয়ে। তো পুরো ভিজে গেছিলাম, তার জন্য আবার নাইটিটা চেঞ্জ করে আবার এই নাইটিটা পরে তো তোমাদের সঙ্গে কাজকর্ম সব শেয়ার করছি। তো আর একটা কী কথা বলো তো বন্ধুরা, এখন তো মানে মানুষকেই বিশ্বাস করা যায় না আর কি, আকাশকে বিশ্বাস করব বলো তো। কারণ আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নিই। কেউ যদি একটা মিষ্টি মিষ্টি করে কথা বলে, তো তার কথায় ভুলে গিয়ে সবটা হয়তো মিথ্যাটাকে সত্যি ভেবে বিশ্বাস করে নিই। কিন্তু এই কারণে আমি ঠকেওছি, অনেকবার ঠকেছি, এখনও ঠকছি, কিন্তু মানুষকে বিশ্বাস করা ছাড়িনি। আর সবথেকে বড় অপরাধ হচ্ছে এটাই আমার, যে আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করি। তো ঘরের লোক থেকে শুরু করে পরের লোক সবাই আমাকে ঠকায় আর কি। তো আজকেও একটা ঠকেছি, তার জন্য এই কথাগুলো বলছি আমি আর কি, না হলে বলতাম না। তো বাড়ির লোকই বেশিরভাগ ঠকায়, যদিও বা পর খুব কমই ঠকিয়েছে। তো বাড়ির লোক বলে না, ঘর শত্রুর বিভীষণ, তো সেই রকমই আর কি। তো সবার কাছে ঠকে ঠকে অনেক ঠেক খেয়েছি, কিন্তু তবুও আমার এখনও জ্ঞান শিক্ষা হয়নি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি বোতলগুলো নিয়ে পরিষ্কার করার জন্য। তো এতটাই নোংরা হয়েছে, জল খেতে ঘেন্না করছে। তো বোতলগুলোর মধ্যে ওই পাউডারগুলো একটু মাখিয়ে রেখে তারপরে চলে এসেছি এই যে বাসন মাজার জন্য। তো বাসনগুলো এখন মেজে নেবো, আর বোতলগুলো ততক্ষণ একটু পরিষ্কার হয়ে যাবে, হয়ে গিয়ে তারপরে আর কি ধুয়ে নেবো, ধুয়ে জল টল ভরবো আর কি। তো আর দেখো বাড়ির চারপাশে এতটাই জঙ্গল হয়েছে কি বলবো। আর এগুলোর মধ্যে জোঁকও আছে, জানো তো বন্ধুরা, অনেকবার আমাকে জোঁকও ধরেছে। তো কী আর করবো, জোঁককে ভয় লাগার থেকে কী বলতো, ঘেন্না লাগে বেশি, কারণ সে রবারের মতো যে বেড়ে যায়। তো সেই জন্য তো একটা জোঁক ধরলে আমি এত মানে চেঁচিয়ে পুরো বাড়ির মাথায় করি আর কি। তো হাজব্যান্ড জোর করে বলছি, হাজব্যান্ড একটা কাগজ নিয়ে হাতে করে চেপে ধরে মানে
তুলেছে আর কি। তো ওইটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ ছোটোখাটো এইসব ব্যাপারগুলো শেয়ার করতে গেলে বলে দেখেছো এইগুলো নিয়েও মানে ভিডিও করছে আর কি, তার জন্য করা হয়নি, সেই জন্য মুখেই বললাম। আর এতটা জঙ্গল পরিষ্কার করে দুদিন ছাড়া ছাড়া তবুও এতটা জঙ্গল হয়ে যায় যেন মানে সুন্দরবন জঙ্গলে বাস করছি। শুধু বাঘই দেখা যায় না, বাঘের বদলে মানুষই আছে এখানে, বাঘটা নেই আর কি। তো তারপরে দেখো বোতলগুলো পরিষ্কার হয়ে গেছে, তো এগুলো এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, এই যে সব কাজ কমপ্লিট করে একদম চলে এসেছি রান্নার দিকে। তো সোয়াবিনগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই সোয়াবিনগুলো এখন জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছি। তো আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর টকের ডাল, আমার ফেভারিট খাবার আর কি। না, সোয়াবিনটা যদিও আমার ফেভারিট খাবার নয়, তো টকের ডালটা আমার খুব ফেভারিট আর কি, প্রিয় খাবার বলতে পারো। আমরা দিয়ে টকের ডাল হলে আর কিছু চাই না, একটু আলু ভাতে দিলেই হয়ে যায়। তো যেহেতু সোয়াবিনের তরকারি আমার হাজব্যান্ড আমার বড় মেয়ে এতটাই ভালোবাসে কি বলবো, যদি ওদেরকে রোজ সোয়াবিনের তরকারি দেওয়া হয় তো ওরা রোজই সোয়াবিনের তরকারি খাবে আর কি। তো তার জন্য ওদের পছন্দের সোয়াবিনের তরকারি করছি আর আমার পছন্দের টকের ডাল করছি, ঠিক আছে। তো ওই একটু সোয়াবিনের একটু মানে জুস আর খুব তো ঝোল করবো না, মানে কষা কষা করবো আর কি, জুস আর ওই কী বলে আলু একটু নিয়ে নেবো আর টকের ডাল, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর কি। আর আমার হাজব্যান্ড আর বড় মেয়ে তো ওরা খাবে সয়াবিনের তরকারি ডাল দিয়ে, আর ছোটো মেয়ের আজকে স্কুলে খিচুড়ি দিয়েছে, ডিম খিচুড়ি, তো ও ওইটাই খেয়ে নেবে আর কি। তো ওর তো খাওয়ার মানে ঝামেলা প্রচুর, আর খায় যে খুব বেশি তাও নয়, হয়তো এক দুগাল খাবে আর কি। তার জন্য ওর জন্য আর বিশেষ কিছু করলাম না। আর আজকে আমার একটু দেরি হয়ে গেছিলো, যদিও বা প্রায় দিনই আমার দেরি হয়ে যায় রান্না করতে, তো কি আর করা যাবে, এরকম করেই করি। তো সংসারের জন্য তো অঢেল সময় দিই, আর নিজের জন্য তো একটুও সময় নেই বললেই চলে। আর আমার একটা কী জিনিস বলো তো বন্ধুরা, 50 বার হাত ধোয়া, তো এই অভ্যাসটা মানে হাত ধোয়ার অভ্যাসটা আমার আগে ছিল না। তো আমার শাশুড়ি যেহেতু মানে আমাদের বাড়ির বিধবারা তো নিরামিষ খায়, একবেলা ভাত, তো আগেই তোমাদেরকে এটা বলেছি, তো আবার বললাম। তো যেহেতু একবেলা ভাত খায় আর নিরামিষ খায়, তার জন্যই হাত ধুয়ে ধুয়ে করতে হয় আর কি। তো এই অভ্যাসটা আমার রয়ে গেছে আজ 15 বছর অভ্যেসটা। তো এই অভ্যাসটা কোনোভাবেই মানে ছাড়তে পারছি না। আর রান্নাবান্না হয়ে গেলে কি বলো তো, হাতগুলো একদম এতটাই জল ঘাঁটি, তো হাতগুলো পুরো সাদা সিটে টাইপের সিটে গোছের হয়ে যায়। তো কী আর করা যাবে, এই অভ্যেসের জন্য অনেকে মুখও করে, মানে আমার হাজব্যান্ডও বকে যে তুমি কেন এত হাত ধোও। তো বললে আর কী হবে, যার যেটা স্বভাব, স্বভাবটা তো আর ছাড়া যাবে না, বলে না মানুষের এমনই অভ্যেস। তো অভ্যেসটা ছাড়তে চাইলেও ছাড়তে পারছি না কিছুতেই। তো দেখো তারপরে সোয়াবিনের তরকারিটার কালারটা দেখো, কালারটা দেখেই খেতে ইচ্ছা করবে, কিন্তু আমার সোয়াবিনের তরকারি একদমই ভালো লাগে না যত ভালো করেই করো। হ্যাঁ, একমাত্র ভালো লাগে সোয়াবিনের তরকারি আমার মায়ের হাতে। তো আমার মা এত সুন্দর সয়াবিনের তরকারি করে, গরম মশলা ফরম মশলা সব দিয়ে, মানে মাংসের মতো খেতে লাগে। তো মায়ের সয়াবিনের তরকারিটা একটু ভালো লাগে, তো যার জন্য একটু খাই, তাহলে খুব যে বেশি খাই তা নয়, তো খাই অল্প করেই খাই। তারপরে দেখো বন্ধুরা, এই যে সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। তারপরে এই যে ডালটা
টকের ডাল করবো, তার জন্য ফোড়ন দিচ্ছি হচ্ছে সর্ষে, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। আর ডালটা আমি আগে থেকেই ভাতের মধ্যে ওই ঘটিতে করে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে গেছে। আর তার জন্যই আমড়াটা এখন কেটে ধুয়ে রেখেছিলাম, তো ওইটাই এখন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে ডালটা ফুটলেই হয়ে যাবে আমার। আর ডালটা তো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, সেই জন্য আর বেশি সময় লাগবে না আর কি। তারপরে এই যে খেয়ে নিচ্ছি, দেখো ভাত তো আমাদের 3 জনের খাওয়া হয়ে গেছে, 2 রাজকন্যা আর একটা রাজামশাই। তারপরে আমি খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে সন্ধেবেলা চলে এসেছি। তো সকল বন্ধুদের গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তারপরে এই যে হাজব্যান্ড মুদিখানা তুলে নিয়ে এসেছে, তো মুদিখানা নিয়ে এসেছে সকালবেলা, তো ওইদিকে সকালের দিকে একদমই সময় হয়ে ওঠেনি, তার জন্য এই সন্ধ্যের টাইমটাই একটু মানে সব ঢেলে ঢুলে নেবো আর কি। ঢেলে ঢুলে বলতে ডাবাডুবিগুলো তেমনভাবে পরিষ্কার করা হয়নি, তার জন্য এখন টিনের মধ্যে সব ঢুকিয়ে রাখবো। আর আমার হাজব্যান্ড মানে ব্যাগেই থাকতো, কিন্তু আমার হাজব্যান্ড বললো যেহেতু স্লিপটা মেলানোর ব্যাপার আছে মুদিখানার, তো স্লিপটা মিলিয়ে জিনিসগুলো সব বের করে রাখলাম, বের করে তারপর টিনের মধ্যে ভরে রেখে দেবো। আর এই যে এটা বিউলির ডাল, দেখো 100 বিউলির ডাল কম নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বিউলির ডাল খেতে চায় না, তার জন্য অল্প পরিমাণে বিউলির ডাল নিলাম। আর মুসুর ডাল আর মুগের ডালটা একটু বেশি করে নিয়েছি। আর বিস্কুটের প্যাকেট নিয়েছি 4 প্যাকেট, 2টো থিন বিস্কুটের প্যাকেট আর 2টো টপ গোল। তো এই যে আমার সব মুদিখানা। তো এটা পুরো মাস চলবে না, আর শেষের দিকে শেষ হয়ে যায়, তো তখন আবার দোকানে ছুটতে হয়। আর এই যে দেখো স্লিপটা কেমন ভাঁজ খেয়ে কেমন হয়ে গেছে। গুড নাইট। দেখো আমার ছাপড়ি, কি ছাপড়ি, কে আমি ছাপড়ি? ছাপড়ি চুলগুলো ছাপড়ির মতো দেখো চলে এসেছি। দেখো বন্ধুরা, এখন সময় হচ্ছে 10:30। করে নিয়েছে রুটি আর এই যে ছোলার ডাল, ঠিক আছে। আজকে রাতের খাবার এটাই, রুটি আর ছোলার ডাল। আর ভাত আছে, ওবেলার ভাত সয়াবিনের তরকারি, ওইটা আমার বড় মেয়ে আর আমি খাবো। আর আমার ছোট মাইয়া আর আমার হাজব্যান্ড ওরা রুটি খাবে, ডাল দিয়ে রুটি। তো আজকে তো অনেকই মুখোমুখি অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো। তো চলো, গুড নাইট, টাটা, বাই।